সমস্ত নাফরমান লোকেরা, গুনাহগার পাপিষ্ঠ বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, সিয়ামের মাসে দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে যারা সিয়ামের মাস পেল, রমজান মাস পেল, অথচ সিয়াম পালন করলো না, দিনের বেলায় খাবার খায়, আল্লাহ নবী বলছেন জাহান্নামে তাদের উল্টো করে মাথা মাটিতে, পা থাকবে আকাশের দিকে, আর তাদের গালগুলো ফেটে 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 রক্ত পড়বে। এতটি মানুষ একবার মুখ খুলে বলেন আমার সঙ্গে, গোটা ভাটল এলাকা, রায়গঞ্জ, দিনাজপুরের লোক সবাই মুখ খুলে আমার সঙ্গে বলেন, এখনকার সময় অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না। বেরোজাদার কম না বেশি? সবাইকে বলতে বলছি, আছে না নাই? আছে। রমজান মাসে এমন পরিবার আছে একজনও রোজা রাখে না। এরকম বাড়ি আছে না নাই? হ্যাঁ না বলেন? অনেক বাড়িতে আছে। আবার কিছু মানুষ আছে দেখবেন, কিছু মানুষ আছে দেখবেন, আমার দিকে দেখেন, রমজান মাসে এত সুন্দর চেহারা অথচ রোজা রাখে না। মলি সাহেব যদি বলছে, এই 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 তুমি রোজা রাখো না, মুখ টেঁড়া করে বলছে, মলি সাহেব পেটে খুব গ্যাস। এরকম লোক নাই? সবটি লোক বলেন, আছে না নাই? যখন দেশে রমজান কাছিয়ে যায় দেখবেন কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনাদের দিকে পাওয়া যায় না? আর তার চেয়ে থার্ড ক্লাস মানুষ হলো কিছু মানুষ নামাজ নামাজ নামাজ, এটা তো আছেই, রমজান মাসে রোজা রাখে না, মসজিদের পায়খানাতে বসে বসে সিগারেট টানে। এরকম মাল আছে না নাই বলেন? নাই? আল্লাহু আকবার। রমজান মাসেও একটু দিলে আল্লাহর ভয় নাই। নবী বললেন, আমি যেন আরো আগিয়ে যেতে লাগলাম, জাহান্নাম দর্শন করছি, যেতে 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 দেখলাম জাহান্নামের ভিতরে একটা নদী আছে, আপনার নাগর নদী। জাহান্নামের ভিতরে একটা নদী আছে, ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো দুধ নাই। নদীতে আছে কি? পচা দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ রক্ত। নবীজি বললেন, আমি দেখলাম রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়, আর তারা বাঁচার জন্য সাঁতার কাটতে কাটতে উপর দিয়ে উঠে আসে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হয়। এত দুর্গন্ধ, রক্তের নদীতে তাদেরকে চুবিয়ে রাখা হয়, দুর্গন্ধ রক্তের নদীতে তারা হাবুডুবু খায়। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে তাদের রক্তের নদীতে চুবানো হয়েছে বলো। জিবরাইল তুমি বলো, এদের অপরাধ কি? কি অপরাধ তারা করেছে? রক্তের নদীতে কেন তাদের ডুবানো হলো বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল এবং সুদ দিয়েছিল, ওই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে ডুবিয়ে রাখবে। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। অতএব যারা দুনিয়াতে সুদের কারবারি করবে ওদেরকে জাহান্নাম রক্তের নদীতে থাকতে হবে, ওরা বাঁচতে পারবে না, রবে না, রবে না। তিনটি পাপের কথা বলবো, তিনটি পাপ। ওই তিনটি বলার আগে এটা একটু খুলাসা করি। এখন মুসলিম সমাজের ঘরে ঘরে সুদ ঢুকে আছে, নাই? এতটি লোক কথা বলে না, নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে এখন সুদ জড়িয়ে আছে। নিজেরা তো সুদ খান, খায়, শুধু নিজেরা নয়, এখন নিজের স্ত্রীকে, বেটিকে, বহুটাকেও সুদের কারবারিতে লাগিয়েছে। লাগাইছে কি লাগাইনি? আপনাদের গ্রামে মনে হয় গ্রুপ লোন নাই না? তেরা যে মুখি খুলে না, নাই? প্রতিটা অঞ্চলে নয়, প্রতিটা টলাই টলাই, পাড়ায় পাড়ায় বর্তমান সুদের কারবারি চলছে। আরে খালাকে সুদের ব্যবসাতে লাগিয়েছে, গ্রুপ লোন, বন্ধন লোক। আশ্চর্য সমাজের মানুষ। ওই লোনটা যদি আপনি আনতে যান আপনাকে দিবে না, আপনার বউকে পাঠাইলেই দিয়ে দিবে। ঠিক বললাম নয়? বলেন। আপনাকে দিবে না, আপনার বউকে দিবে। মানে আপনার স্ত্রীকে ল্যাংটা করতে চাইছে বর্তমান কিছু লোন বলারা। একটু ঠিক না নাই বলেন? আপনাকে দিবে না, মরে গেলেও দিবে না। আজকে একটা নাটক দেখছিলাম, আজকে নাটক দেখছিলাম। আমাদের ড্রাইভার ভাই খুব ব্যস্ত আছে, ওকে সাক্ষী রেখেই বলছি। এই দিনাজপুরেরই কোন দক্ষিণ দিনাজপুর হবে হয়তো, বা ওই বুনিয়াদপুর ডিকার কাছে রাজবংশী না কি আছে, লোনের নাটক করেছেন। লোনের নাটক। আমি নাটকের কথা বলছি কেন, দরকার আছে তাই বলছি। একটা বিয়ে করেছে বলেন, আমার বেটি কাউকে বিয়ে দিয়েছে। এবার আমি শ্বশুর, আমি গিয়েছি জামাই বাড়িতে, আমার বিহাই আমার জন্য খাসি নিয়ে চলে এসছে খিলাবার জন্য। এবার বিহাই বলছে কি ব্যাপার বিহাই? মানে আমি বলছি বাড়িতে কোনো ভোজ টোজ আছে কি? বলে না। বলে ছাগল কিনেছেন কেন? বলে আপনার লিগা। তখন আমি বলছি এত বড় ছাগল খাওয়া যাবে? বলে খাও না জি বিহাই, খাও, এই তোমাকে একদম হাগা ধরিয়ে দিব, এইভাবেই বলছে। জামাই ছাগল, বতক নিয়ে এসছে, বতক বুঝেন তো, হাঁস, হাঁস, এই খাওয়া দাওয়া। কিন্তু শ্বশুর বুঝতে পারছে না যে জামাই বাড়ি এত খাওয়া দাওয়া কিসের। ওই যে আমার বেটি দিয়েছি, আমার বেটির নামে গ্রুপ লোন নিয়েছে। কিসের লোন? আমার বেটির নামে গ্রুপ লোন নিয়ে ওই টাকা দিয়ে আবার আমাকেই খিলাচ্ছে। কিছুদিন পর জামাই বিহাই সব পালিয়ে গেছে, বেটিকে তার বাপের বাড়ি দিয়ে চলে গেছে। এবং কিস্তির লোকেরা, ওই কিস্তির লোকেরা আপনার কিনা ওই জামাইয়ের বাড়িতে এসে দেখছে তালা মারা। এলাকার মানুষকে জিজ্ঞাসা করছে অমুক মেয়েটার বাপের বাড়ি কোথায়? বলে অমুক পাড়াতে, ভাটলে। এবার কিস্তির লোক 4টে এসে জমা হয়েছে শ্বশুর বাড়িতে। এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ। বলে আমি তোর বাপ। বলে তাহলে কিস্তি দাও, 10 লাখ টাকা জরিমানা। আজকে সুদে কত মানুষকে ল্যাংটা করেছে, কত মানুষকে বেজ্জুত করতে হয়েছে। আল্লাহর নবী বলছেন দেখেন, সুদ যারা খায় এবং দেয় ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামে 3টি লোক আছে, 3টি লোক। আমার দিকে দেখেন, একজন মানুষ নিজের শরীরের মাংস চাবাবে, নিজের শরীরের মাংস কামড়াবে, নিজের মাংসকে কামড়াবে আর গাধার মতন চিল্লাবে।
দ্বিতীয় নম্বরকে নিজের মুখে আঙুল কিংবা রড ঢুকিয়ে দিয়ে গালগুলোকে টেনে 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 ফেলে ফেলবে। তৃতীয় নম্বর লোকটাকে শোনো, জাহান্নামে কিছু কলসির মতন কুয়া আছে, গর্ত আছে, ওই গর্ততে নোংরা দুর্গন্ধ সারাপ রয়েছে। পেশাখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বের হবে। ওই সারাপটা ওই কুয়াতে রাখা হয়েছে। ওই জায়গাতে কিছু মানুষেরা হাবুডুবু খাবে, আর ওই জায়গাতে তারা উঠবে এবং ডুববে। এই তিনজন মানুষকে, এই তিনজন ব্যক্তিকে, এই তিনজন মানুষকে শুনে নাও। একজন হলো চুগলখোর, গ্রামের কথা বলে ওর কাছে ঝামেলা লাগাতো, ওর কথা বলে এর কাছে ঝামেলা লাগাতো। এই লোক আল্লাহর জাহান্নামে বাস করবে। দ্বিতীয় নম্বর লোকটাকে নবীজি বললেন, যারা মুখ দিয়ে খিস্তি করত, গালি দিত, যারা মুখ দিয়ে নোংরা কথা বলতো, নোংরা গালি গালাজ করত, তিন নম্বর লোকটাকে, এই দুর্গন্ধ সারাবে হাবুডুবু খাবে লোকটাকে নবীজি বললেন, শোনো, লোকটা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি। ওই ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি কে আল্লাহ জাহান্নাম দেবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই তিনটি পাপ আজকের সমাজে সবচেয়ে বেশি আছে। খালি দেখবেন আমার কথা আরেকটা মুলবিকে বলে দিলে তো ঝামেলা লাগাবে, এর কথা আমার কাছে বলে গন্ডগোল। আর মুখের তো কোনো লাগামই নেই, মানে খারাপ ভাষা ছাড়া কোনো কথাই হয় না। বন্ধু হোক, বান্ধবী হোক, যেই হোক না কেন, যখনই কথা শুরু করছে তখন মুখের ভাষা খারাপ করে কথা বলে, বলে না? আমি আর বললাম না নিচে, আমি বললে আরো খারাপ লাগবে শুনতে, আমি বললাম না। তিন নাম্বার, জেনা করনেওয়ালা, জেনা করনেওয়ালি, এরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা আল্লাহর জান্নাত যাবে না। এবার আপনারা আমার দিকে দেখেন, তাফসিরে মুনির আপনি খুলবেন, সূরা মুদাসসির আপনি খুলেন, 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 থেকে 45 নম্বর আয়াত, 5টা আয়াত এখন মোবাইলে বার করেন, আমার কথার সঙ্গে একটু মিলিয়ে দেখেলেন, আপনি পেয়ে যাবেন।